ওম পরব্রহ্মণে নমঃ। আমাদের ধর্মের বাইরের যত নিয়ম কানুন আচার ব্যবস্থা রয়েছে, সে নিয়ম কানুন আচার ব্যবস্থা আসলে সৃষ্টি হয়েছে আমাদের ভিতরকার জগৎ পরিপুক্ত হওয়ার জন্য। বাইরের সমস্ত অভ্যাস যাতে আমাদের ভিতরে প্রবেশ করে, নিয়ম কানুন শৃঙ্খলা, এই নিয়ম কানুন শৃঙ্খলার দ্বারা আমরা যাতে ভিতরে অন্তর্মুখী হতে পারি। তো এই অন্তর্মুখী ভিতরকার জগৎকে জানতে হলে ধ্যানমগ্ন হতে হয়, ধ্যানে বসতে হয়। যদিও বা ধ্যান করা যায় না, ধ্যানমগ্ন হওয়া যায়। বাইরের জগৎকে বিশাল মনে হলেও প্রকৃতপক্ষে আমরা বাইরের সব জগৎকে দেখতে পাচ্ছি। বাইরের জগতের আমাদের দৃষ্টির যতটুকু দৃষ্টিপাত হচ্ছে, ঠিক ততটুকুই আমরা অনুধাবন করতে পারছি। কিন্তু আমাদের ভিতরকার যে বিশাল জগৎ রয়েছে, সেই বিশাল জগৎ দেখতে হলে আমাদেরকে অন্তর্মুখী হতে হবে। কেউ যদি ধ্যানের অভ্যাস করেন, অন্তর্মুখী হওয়ার অভ্যাস করেন, প্রথম দেহের এবং মনের অভ্যাসগত কারণে হৃদয়ে তাপের সৃষ্টি হতে পারে। সে তাপ জ্বালাময় অবস্থার সৃষ্টি করতে পারে। স্মৃতির বেড়াজাল হৃদয় চূর্ণ বিচূর্ণ করতে পারে। এই তাপ যদি আপনি সহ্য করতে পারেন, এক সময় জ্বলতে 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 এমন শীতলতার আকার ধারণ করবে যে এই শীতলতার দ্বারা আপনার হৃদয় এক শান্ত স্থির নদীর মতো হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনার দুঃখের কষ্টের উদ্ভব হয়েও আপনি সেই দুঃখ কষ্টকে আপনার হৃদাকাশের সেই শীতল নদীতে ফেলে দিতে পারবেন এবং আপনার জীবন আপনার আয়ত্তে চলে আসবে অনেকাংশে। একবার বিচার করুন, আমাদের আয়ু কত? সামান্যতম এই আয়ু। আমাদের পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কতজনকে শ্মশানে দিয়ে আসছি। সবাইকে শ্মশানে দিয়ে আসছে, কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা যে একদিন মৃত্যুবরণ করব। আমরা ভ্রমবশত কেউ দেহের সৌন্দর্যের অহংকার করছি, কেউ অর্থের অহংকার করছি, কেউ ক্ষমতার অহংকার করছি। আসলে এই অহংকার সম্পূর্ণ একটা ভ্রম অবস্থা। আপাত দৃষ্টিতে বাইরের জগৎকে সুন্দর মনে হলেও বাইরের জগৎ আসলে দুঃখের নিবাস। আর পক্ষান্তরে যদি আমরা ভিতরকার জগৎকে বিশ্লেষণ করতে যাই, তাহলে প্রথম অবস্থায় আমাদের একা মনে হবে এই ভিতরকার জগৎ। আসলে ভিতরকার জগৎ একা নয়। এই ভিতরের যে হৃদাকাশের চিত্র, সেটা সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডেরই একটা রূপ। তাই ধ্যানমগ্ন হয়ে বসার অভ্যাস করুন, একা বসার অভ্যাস করুন, নীরবে নিভৃতে। একটা সময় এসে দেখবেন বাইরের সমস্ত জগৎ ভেঙে গেলেও আপনার হৃদয়ের যে অন্তর্মুখী একটা জগৎ রয়েছে, সেই জগৎ সর্বদা স্থির এবং শান্ত রূপ ধারণ করবে। জগতের সকলেই আনন্দ লাভ করুক। সর্বে ভবন্তু সুখিনঃ। ওম পরব্রহ্ম